হ্যালো আমার শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভ সন্ধ্যা। আজ বাংলা বিষয়ক আলোচনা চ্যানেল এনেছে কিছু প্রশ্ন উত্তর। আজকে আমরা প্রশ্ন রেখেছি হিমালয় দর্শন পাঠ্য থেকে। আমাদের প্রথম প্রশ্ন, পার্বত্য অঞ্চলে ঢেকি তরুর উচ্চতা কত? উত্তর হচ্ছে 20 থেকে 25 ফিট। তৃতীয় প্রশ্নে চলে যাব, পার্বত্য অঞ্চলের মানুষের জলের প্রধান উৎস কোনটি? উত্তর নির্ঝরের জল। একটা কথা মনে রাখবে, এটা পার্বত্য এলাকা, সমতল এলাকার মতো জল অত এখানে পরিশুদ্ধ নয়। আমাদের পরবর্তী প্রশ্ন, এই পাঠ্য অনুসারে মেয়েদেরকে কে অবলা জাতি বলেছে? উত্তর মহিলা পত্রিকার সম্পাদক। এই পত্রিকাটি তৎকালীন সময়ে একটি বিখ্যাত পত্রিকা ছিল। পরের প্রশ্ন, লেখিকার চাকরানী ভুটিয়ানিয়ার সাজ পোশাক কিরূপ ছিল? ভুটিয়ানিয়ারা 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করে পরে কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকতো। গায়ে জ্যাকেট এবং বিলাতি শাল দ্বারা তাদের মাথা ঢাকা থাকতো। 5 নম্বর প্রশ্ন, ভুটিয়ানিয়ারা সমতলের মানুষদের কি নামে সম্বোধন করত? তারা বলতো নিচে কাদমি। যেহেতু তারা উপরে থাকতো তাই তারা সমতলের মানুষকে নিচে কাদমি বলতো। পরের প্রশ্ন, লেখিকা পাহাড়ের মানুষদের কিরূপ বৈশিষ্ট্যের কথা বলেছেন? উত্তর স্বভাবত ইহারা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী, বলা যেতে পারে পিওর মানুষ। পরের প্রশ্ন, এই পাঠ্যাংশে লেখিকার বাসা থেকে কত দূরে ঝর্ণা ছিল? উত্তর 1 মাইল দূরে। আমাদের 8 নম্বর প্রশ্ন, এখন সে সাধও পূর্ণ হলো। লেখিকার কোন স্বাদ পূর্ণ হয়েছিল? উত্তর পর্বতের একটা নমুনা দেখা তার স্বাদ ছিল। পরের প্রশ্ন, চিত্র দেখিয়া চিত্রকরে নৈপুণ্য বোঝা যায়। কে কোন প্রসঙ্গে বলেছে কথা? লেখিকা বেগম রোকেয়া হিমালয়ের সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে এই কথা বলেছেন। পরের প্রশ্ন, পুরুষেরা বেশি বোঝা বহন করে না। কোন পুরুষদের কথা বলা হয়েছে? এখানে ভুটিয়া পুরুষদের কথা বলা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, নির্জন বন্যপথে কিসের সাথে লেখিকার সাক্ষাৎ হয়েছিল? উত্তর জোঁকের সাথে। 12 নম্বর এবং আজকের শেষ প্রশ্ন, বালুকাকণা বলিলেও বড় বলা হয়। কাকে বালুকাকণা বলা হয়েছে? উত্তর হিমালয় পর্বতকে। আজ এই পর্যন্তই।